বন্ধুরা, আজকে শোনাবো নীলষষ্ঠীর ব্রত কথা। বাঙালি গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনার এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পর এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরির খাবার খেতে হয়। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা লীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্ম রূপ। সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হল এই অনুষ্ঠান। এখন জেনে নেওয়া যাক এই ব্রতর পেছনে প্রচলিত কাহিনীটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এক গ্রামে এক বামন আর এক বামনী ছিল। তাদের 5 ছেলে ও 2 মেয়ে ছিল। বার্মি যত রকম বারব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি তার খুব ভক্ত ছিল, কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনি লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিচ্ছু নেই, সব মরে গেছি, না হলে আমার এমন হয়। এমনি করে দিন যায়। একদিন বামনি বামনকে বলল, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, এখানে আর ভালো লাগছে না। বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে যায়। একদিন বামনি দশাশ্বমেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মণিকণিকা ঘাটে বসে কিছু ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গো, ঘাটে বসে কি ভাবছো? বামনি বললেন, আর মা, 7টা ছেলে মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি, এমন অদৃষ্ট। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো, সব মিথ্যে হতে পারে, বারব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্ম বলো, কর্ম বলো, বিশ্বাস থাকা চাই। বামনি বলল, মা, কত জ্বালা পেয়ে তবে এসব বলছি। অতগুলো ছেলের মা আমি, আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পূজা কখনো করেছ? তিনি হলেন ছেলেদের দেবতা। বামনি বললেন, সে কি, মা ষষ্ঠীকে আবার মানি না? খুব মানি। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে। বামনি বললেন, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছ, কিন্তু নীলষষ্ঠীর ব্রত করেছ? না মা, তা কখনো নাম তো শুনিনি, ওর নিয়মও তো জানি না, কি করে করতে হয়। মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাসের ভোরে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি করে প্রণাম করবে।
তারপর জল খাবে। নীলষষ্ঠীর উপোস করলে মায়ের দোয়ায় তোমার সব হবে। এরপরে মা ষষ্ঠী চলে গেলেন। বামনি কাশিতে থেকে রোজ শিব পূজা করতে লাগলেন। চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেয়ে কিছুদিন পর বামনির পেটে সন্তান এলো। তারপর তার ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো। বামনির কাশিতে খুব সুনাম হলো, অনেক ধন দৌলত হলো। তারপর বামনি নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলেন। এইভাবে নীলষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচলিত হলো। নীলষষ্ঠীর ব্রত কথা এখানেই শেষ হলো। আপনাদের যদি ব্রত কথা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না।